13ই অক্টোবর 2024 রবিবার সুন্দর একটা দিনে আমরা ঠিক বেলা 11:30টার সময় বেরিয়ে পড়লাম মানালির হোটেল নিউ প্যারামাউন্ট হোটেল থেকে জিসপার উদ্দেশ্যে। মানালি লে হাইওয়ের উপর এই হলো সোলাং ভ্যালি ব্রিজ, যার চারপাশের বেথট্রেকিং ভিউজ দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম অটল টানেলের দিকে। ঠিক বেলা 12:30 নাগাদ আমরা পৌঁছে গেলাম অটল টানেলের সাউথ পোর্টালের এন্ট্রি পয়েন্টে। দেখুন, এখানে গেটেই লেখা আছে অটল টানেল রোটাং, আর অল্টিটিউড হলো 10,040 ফুট। একটু পরেই আমরা সাউথ পোর্টাল দিয়ে অটল টানেলে প্রবেশ করলাম। এই অত্যাধুনিক টানেল দিয়ে যাওয়া সত্যিকারেরই একটা অভিজ্ঞতা। এই হলো অটল টানেলের নর্থ পোর্টাল। দীর্ঘ 9 কিলোমিটার পথ টানেলের মধ্য দিয়ে এসে আমরা এই নর্থ পোর্টাল দিয়ে কিন্তু বেরিয়ে এলাম। তারপর এখানে কিছু ফটো সেশন করে আমরা এগিয়ে চললাম জিসপার দিকে। আগের ব্লগে আপনারা এই অবধিই দেখেছেন। এবার চলুন আমরা যাই জিসপা ভায়া কেলং। অটল টানেলের এই নর্থ পোর্টাল ভিউ পয়েন্ট থেকে জিসপার দূরত্ব 59 কিলোমিটার। মানালি থেকে এই অটল টানেল পর্যন্ত রোড ট্রিপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ক্লিক করে দেখতে পারেন। আমরা এখন পৌঁছে গেছি SADA ফি বেরিয়ার পয়েন্টে। হিমাচল প্রদেশে লাহোল স্পিতি জেলায় যে সমস্ত গাড়ি প্রবেশ করে তাদের ক্ষেত্রে SADA অর্থাৎ স্পেশাল এরিয়া ডেভেলপমেন্ট অথরিটি নির্দিষ্ট একটা ফি চার্জ করে। এই স্থানটি শিশুর অন্তর্গত। দেখুন, এখানে লেখা আছে বাইকের ক্ষেত্রে এই চার্জের পরিমাণ 50 টাকা, সাধারণ 4 চাকা গাড়ির ক্ষেত্রে চার্জ হলো 200 টাকা, SUV বা MUV গাড়ির ক্ষেত্রে চার্জ হলো 300 টাকা, বাস বা ট্রাকের ক্ষেত্রে চার্জের পরিমাণ হলো 500 টাকা। তো এই হলো অফিস। এই অফিসে এসেই কিন্তু এই টাকাটা দিতে হবে। আমাদের এই ব্রেজা গাড়ির ক্ষেত্রে চার্জ পড়লো 200 টাকা, অর্থাৎ এই গাড়িকে নর্মাল কার ক্যাটাগরির মধ্যেই কিন্তু ফেলা হয়েছে। এইভাবে টাকা কালেকশন করে লাহোল স্পিতি জেলার উন্নয়নের কাজে কিন্তু ব্যবহার করা হয়। তবে ট্যাক্সি ছাড়া হিমাচল প্রদেশের কিন্তু গাড়িগুলোকে এই ডেভেলপমেন্ট ফি দিতে হয় না। এই হলো মানালি লে হাইওয়ে বা NH3। এই রাস্তায় চলে গেছে কেলং হয়ে সোজা লের দিকে। আর এই হলো চেনাব নদী। এই এলাকাতে এই নদীটির স্থানীয় নাম হলো চন্দ্রা নদী। কেলংয়ের কাছে এই চন্দ্রা এবং ভাগা মিলিত হয়ে সৃষ্টি করেছে চন্দ্রভাগা নদী। এটি চলে গেছে জম্মু কাশ্মীর হয়ে পাকিস্তান, সেখানে সুদ্দেজ রিভারের সঙ্গে গিয়ে মিশে গেছে। এরপর মানালি লে হাইওয়ের অসাধারণ সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম কেলং হয়ে জিসপার উদ্দেশ্যে। দেখুন দেখুন কি সুন্দর চারিদিকে নৈসর্গিক প্রকৃতি। আর ওই যে সামনে যে লাল রঙের গেটটি দেখছেন, এটি হলো গেটওয়ে টু লাহুল। লাহুল মে আপকা স্বাগত হ্যায়। এই হলো ডিস্ট্রিক্ট পুলিশ লাহুল স্পিতির চেকপোস্ট। যদিও কিন্তু এখানে কোনো চেকিং হলো না। মানালি থেকে প্রায় 40 কিলোমিটার দূরে এই হলো ছোট্ট একটি পাহাড়ি শহর সিসু।
এর চারিদিকের পার্বত্য সৌন্দর্য এক কথায় অসাধারণ। এই শিশুর পাশ দিয়েই বয়ে চলেছে খরস্রোতা চন্দ্রা রিভার। এই শিশুর উচ্চতা হলো 3120 মিটার বা 10,235 ফুট। একটু একটু করে আমাদের উচ্চতা ক্রমশ বাড়ছে, আর আমরা দেখতেও পাচ্ছি যে সবুজ সবুজ গাছপালাগুলো ধীরে ধীরে কেমন অদৃশ্য হয়ে যাচ্ছে। লাহুল স্পিতির অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যে ছোঁয়া পেতে মাঝে মাঝে আমাদের কিন্তু হল্ট করতেই হলো। বর্ডার রোড অর্গানাইজেশনের সাইনবোর্ডে দেখতে পেলাম কেলং আর মাত্র 9 কিলোমিটার। তো এখান থেকে রাস্তাটা কিন্তু দুটো ভাগে ভাগ হয়ে গেছে। ঠিক এই জায়গাটা থেকে কিন্তু রাস্তাটা দুটো ভাগ হয়ে গেছে। এনএসটি চলে যাচ্ছে ডান দিক দিয়ে নিচে, আর উপরের রাস্তাটি চলে যাচ্ছে উদয়পুর কীর্তিশ্বর হয়ে টুয়ার্ডস জম্মু কাশ্মীর। আবার উপরের রাস্তা দিয়ে ক্লিয়ার হয়ে কিন্তু পাঠানকোটও যাওয়া যায়। দেখুন দেখুন চারিদিকের কেমন প্রাকৃতিক সৌন্দর্য। অনেক নিচ দিয়ে কিন্তু নদী বয়ে যাচ্ছে। আমরা এখন অনেকটা উঁচু দিয়ে কিন্তু যাচ্ছি। রাস্তাও খুব সুন্দর, ফলে গাড়ি ড্রাইভ করতে কোনো অসুবিধা হচ্ছে না। এই যে ব্রিজটি দেখছেন, এই ব্রিজটি অতিক্রম করার পরই আমরা কেলংয়ে প্রবেশ করব। এই ব্রিজের সঙ্গে আমাদের একটা ছোট্ট ইতিহাস জড়িয়ে আছে। ঘটনাটা 2014 সালে। তখন আমরা একটা প্যাকেজ ট্যুরের মাধ্যমে ট্রাভেলারে করে লাহুল স্পিতি ভ্রমণ করছিলাম। কেলং থেকে লোকাল সাইট সিইং করার সময় এই স্থানটিতে আমরা একটু ফটোশ্যুট করছিলাম। ট্রাভেলারের ড্রাইভার সেই দেখে বিরক্ত হয়ে আমাদের ছেলে কিন্তু বেশ কিছুটা দূরে চলে যায়, আর আমাদের কিন্তু হেঁটে গিয়ে ওই ট্রাভেলারে গিয়ে উঠতে হয়। এই হলো কেলংয়ে ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প। মানালি থেকে লে যাওয়ার পথে এই হলো কেলংয়ের একমাত্র পেট্রোল পাম্প ইন্ডিয়ান অয়েলের। এরপর কিন্তু আর পেট্রোল পাম্প নেই। পেট্রোল পাম্প আছে লের কাছাকাছি কারুতে।
কার্ডের থেকে একটু বেশি করে নিলাম। অটো কার্ড অবধি তেল লাগছিল 7.54 লিটার, তো আরও বেশি নেওয়ার ফলে হয়ে গেল 9.54 লিটার, মানে প্রায় 2 লিটার মতো তেল আরও বেশি গেল। ইন্ডিয়ান অয়েলের সাইন বোর্ডে দেখুন কি লেখা আছে, ওয়েলকাম টু ইন্ডিয়ান অয়েল হিমাচল লাস্ট পেট্রোল পাম্প। এই পেট্রোল পাম্প থেকে লেহ দূরত্ব 360 কিলোমিটার। আর এখানে সিরামানি রিভার ক্যাম্পের অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া আছে। এখান থেকে 19 কিলোমিটার দূরে নদীর কিন্তু একদম পাশেই থাকতে পারবেন। এই কেলংয়ে আমাদের গাড়ি ডিজিটাল ওডোমিটারে কি কি তথ্য দেখাচ্ছে সেগুলো একবার দেখে নেওয়া যাক। এই মুহূর্তে সময় হলো বেলা 2:45 আর টেম্পারেচার হলো 20 ডিগ্রি সেন্টিগ্রেড আর তারিখ হলো 13/10/2024 আর ওডোমিটার রিডিং 8379 কিলোমিটার। অবশেষে আমরা পৌঁছে গেলাম কেলং শহরে। এই কেলং শহর কিন্তু একটি বিখ্যাত টুরিস্ট স্পট। এখানে কিন্তু থাকার জন্য অনেক হোটেল আছে, এছাড়াও হোমস্টে বা গেস্ট হাউসও আছে। এই কেলং থেকে জিসপা আর মাত্র 23 কিলোমিটার। কেলংয়ের উচ্চতা হলো 10,980 ফুট। এখন যাচ্ছি মানালি লে হাইওয়ে দিয়ে। এটি হলো NH3। এই মুহূর্তে সময় হলো বেলা 2:45 আর আমাদের আজকের গন্তব্যস্থল হচ্ছে জিসপা। তো জিসপা আর মাত্র 21 কিলোমিটার। আশা করছি আমরা 3:30টার মধ্যে পৌঁছে যাব। আমরা ওখানে গিয়ে আজকে রেস্ট নেব। এবার যদি পারমিশন পাই তাহলে আগামীকাল আমরা লের উদ্দেশ্যে যাত্রা শুরু করব। আমরা 11,000 ফিটের উঁচুতে এখন গাড়ি ড্রাইভ করছি। তাহলে ওই লরি পুরো ফুল লোড নিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছে, হয়তো যাবে লে। ওই যে দূরে দেখা যাচ্ছে জিসপা। জিসপা আর মাত্র 6 কিলোমিটার দূরে। আর হয়তো 10 মিনিট যেতে সময় লাগবে। আমরা ধীরে ধীরে জিসপাতে প্রবেশ করছি। আর এই হলো জিসপার। এখানে প্রচুর ক্যাম্প সাইট আছে। জিসপা থেকে প্রায় 5 কিলোমিটার আগে এইসব ক্যাম্প সাইটগুলি। জিসপাতে অনেক ক্যাম্প সাইট আছে। তো রাস্তা তো দেখছি দুর্দান্ত। মানালি লে হাইওয়ে, এত দুর্দান্ত রাস্তা ভাবাই যায় না। জাস্ট অসাম। একদম কালো পিচ ঢালা রাস্তা, দুর্দান্ত রোড কন্ডিশন। তো আমরা এই অক্টোবর মাসে জার্নি স্টার্ট করেছি। তো এই অক্টোবর মাসে এই যে রাস্তার যে আপডেট, কারেন্ট আপডেট আপনারা একদম পেয়ে যাবেন এই ব্লগসের মাধ্যমে। আমরা যে মানালি থেকে এই যে জিসপা অব্দি চলে এলাম, এই পর্যন্ত রাস্তা কিন্তু দুর্দান্ত। মাঝে কয়েকটা ছোটখাটো প্যাচ তৈরি হয়েছে। এখানে প্রচুর হোমস্টে আছে, ক্যাম্পে থাকার ব্যবস্থা আছে, সবই ব্যবস্থা আছে এখানে। আর বরফ পড়লে তো এর দৃশ্য অসাধারণ হয়ে যায়। দারুণ লাগছে, দারুণ রাস্তায়। ধীরে সুস্থে গাড়ি চালালে কোনো অসুবিধা নেই। তো আমি তোমার তো সাইডেই আছি। আমি এতক্ষণ 5th গিয়ারে গাড়ি চালাচ্ছিলাম, এবার 4th গিয়ার করে দিলাম। এবার দেখা যায় কতটা নামছি দেখেন। ওরে বাবা, দারুণ নামছে নিচে। ওয়াও,
আবার উঠছি। দেখুন ওপরে লেখা আছে দারচা 9 কিলোমিটার, বারানাচালা 54 কিলোমিটার, সারচু 86, লেহ 338 কিলোমিটার। মানে জিসপা থেকে লেহ দূরত্ব 338 কিলোমিটার। প্রচুর এখানে লজ, ক্যাম্পসাইট, ধাবা সবকিছু এখানে আছে, হোমস্টেও আছে। আর মাত্র 1.5 কিলোমিটার আমরা জিসপার মেন মার্কেটে যাচ্ছি। এগুলো সবই জিসপা। হিমালয়ান হোমস্টে। আগে যাই, বাপিটান অলমোস্ট এখানে পড়ে। ভালো লাক্সারি একদম হোমস্টে সেটা অবশ্য। গেস্ট হাউস অ্যান্ড ডাইনিং। প্রচুর এখানে হোমস্টে, হোটেল প্রচুর। কতগুলো হোটেলের নাম বলবো, তো এই ছবিতে যা নাম উঠছে এখান থেকে বুঝতে পারছেন এখানে আগে থেকে বুক করার কোনো দরকার নেই। জাম্বালা হোমস্টে ধাবা, আর মাত্র 900 মিটার। কিংজম ভ্যালি ক্যাম্পস, পুরো এদিকটা হোমস্টে ভর্তি। অবশেষে আমরা পৌঁছে গেলাম জিসপার এই পদ্মা লজে। আমাদের আগে থেকে বুকিং ছিল না, আমরা এখানে নেমে কিন্তু খোঁজ করব যে হোটেলে রুম অ্যাভেলেবেল কিনা। তো অবশেষে আমরা চলে এলাম জিসপাতে। এবার এখানে এসে আমাদের একটু বিশ্রাম নেব, আবার কালকে সকালে আমরা লেহর উদ্দেশ্যে যাত্রা শুরু করব যদি আমরা পারমিশন পাই। এখান থেকে 9 কিলোমিটার দূরে পড়বে দারচা। দারচাতেই কিন্তু পারমিশন দিয়ে দেবে যে ওপরে যাওয়াটা সম্ভব কিনা। আসলে এটা অক্টোবর মাস, তো আজকে হয়ে গেল অক্টোবরের 13 তারিখ। তো সাধারণত অক্টোবর মাসটা অ্যালাউ করে না। এবার দেখা যাক, যদি অ্যালাউ করে তাহলে আমরা যাবো, নাহলে যাবো না। তো এখানে দেখাচ্ছে ওয়েলকাম টু পদ্মা লজ জিসপা। আমরা পদ্মা লজে এসে গেছি জিসপাতে। আর এই মুহূর্তে সময় দেখাচ্ছে বেলা 3:20। আর আমাদের কিলোমিটারের রিডিং দেখাচ্ছে কত দেখছি, ঠিক 8,400 কিলোমিটার। 13/10/2024, 3:20 সময়, 8,400 কিলোমিটার। খোঁজ নিয়ে জানলাম এখানে রুম অ্যাভেলেবেল আছে, তাই আমরা ঠিক করলাম এখানেই আমরা নাইট স্টে করবো। চারিদিকের পরিবেশটাও কিন্তু আমাদের খুব ভালো লাগলো। আর জিসপাতে এই পদ্মা লজের সম্পূর্ণ রিভিউ আপনারা পাবেন ঠিক পরের ব্লগে।